স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন অবাধ নিরপেক্ষ নির্বাচন স্বয়ং প্রধানমন্ত্রী চাচ্ছেন। এই যে আমরা প্রাউড যে এটা দেশ প্রধান এটাকে বলতেছেন যে সুন্দর হোক। না প্রথম কথা হচ্ছে নির্বাচন নিয়ে যথেষ্ট সাড়া পাচ্ছি এবং যার ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ ইনশাল্লাহ বলে না যে সিলেবাস যা পরীক্ষার জন্য যতগুলো সিলেবাসে অনুচ্ছেদ থাকে সেগুলো পড়তে চেষ্টা পড়েছি। আশা করি 90% প্রিপারেশন হয়ে গেছে, আর 2 দিনে 10% হয়ে যাবে। এবং অসম্ভব সুন্দর একটা প্যানেল, দীপজল মিশা প্যানেল, এবং আমাদের যারা দেখেন আমাদের বৈতরণীতে যারা বিশ্বাস করে উঠেছে তাদের আপনি দেখবেন, ওইখানে রুবেল সাহেব, ওইখানে সুচরিতা আপা, ওইখানে আমাদের রোজিনা আপু, ওইখানে আমাদের আলিরাজ ভাই, আমাদের দিলারা আপু, ওইখানে আমাদের আরমান সাহেব, আলেকজান্ডার বোস, জয় চৌধুরী, ডিএ তায়েব, মানে আমি কার কথা বলবো, মনে করেন যে এরকম অসংখ্য, আমাদের রত্না, আমাদের শাহনুর, আমাদের জ্যাকি ভাই, আমাদের আলেকজান্ডার বউ, আমাদের নতুন নায়ক হচ্ছে সঞ্জু জন, তারপর হচ্ছে আমাদের আর নতুন ইন্ট্রোডাকশন হচ্ছে আরেকটা ফিরোজ শাহী। তো আমি আশা করি ইনশাল্লাহ জয়ের ব্যাপারে ইনশাল্লাহ শতভাগ আশাবাদী, এবং ভুল করবে না আমার মনে হয়। বিগত দিনের এক্সপিরিয়েন্স যা তাদের কথা শুনছি, তারা ওই এক্সপিরিয়েন্সকে সামনে রেখে ইনশাল্লাহ এবার সে ভুলটা করবে না। আমার মনে হয় এর মধ্যে দেখেছেন আপনি নির্বাচন গতটা হয়েছিল, এবার হয়েছে। আপনাদের কথায় হাইপ ভিউয়ার্স কিছু আপনাদের করতে দেয়নি, কোনো খোরাকই দেয়নি আমি, কারণ আমি বলেছি নির্বাচন হবে 500-600 মানুষের নির্বাচন হবে, এফডিসি বেজ এখানে থাকবো। এটাকে নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরকে কলুষিত করার কোনো মানে প্রক্রিয়ায় আপনাদেরকে আমি অন্তত সাহায্য করি না, আর করবো না। আমি চাই আপনারা যতটুকুন দরকার ততটুকুন করেন, আর এটা নেগেটিভ যে ইম্প্যাক্টগুলো আপনারা ছড়িয়েছেন, এটাতে আমাদের ছবির জন্য ক্ষতি হয়েছে। এই জন্য যেহেতু আমরা চলচ্চিত্র ভালোবাসি, 100% চলচ্চিত্রের লোক, চলচ্চিত্র ছাড়া আমাদের কিছু নাই, কোনো গতি নাই। চলচ্চিত্রে খাই, চলচ্চিত্রে থাকি, চলচ্চিত্রে বাস করি, পরিবার আমেরিকায় থাকি এইখানটায়। তো সেটা হচ্ছে আমরা ফুলি চলচ্চিত্রের লোক, আমরা ফুলি সংস্কৃতির লোক। অতএব আমাদের কাছে শৈল্পিক কোনো কিছু ছাড়া কোর্ট কাছারি থানা পুলিশ করার এত সময় নেই। কথায় আমাকে বললেও আমি কোনো অ্যান্সার করবো না। আমি তাদের জন্য শুধু একটাই কথা বলবো, শুভকামনা। আর আমাদের টিমের প্রত্যেকে বলা আছে কোনো কথা আমার, এমনকি যারা আমাদেরকে, এই যে আমার ভাই হাবিব, ও কিন্তু অনেক বড় লিডার কিন্তু, মানে দলের, এবং অনেক প্রথিতযশা একজন শিল্পী। ও কিন্তু মানে ও কিন্তু একটু মানে এই টাইপের আর কি প্রতিবাদী। আমি বলছি ভাই প্রতিবাদটাই নর্মাল ওয়েতে করবি ভাই। তো ইনশাল্লাহ এদের মতো ভাই ব্রাদার যখন একসাথে আসে, আমি বিশ্বাস করি যে আমাদের এই কোনো অনিয়ম আপনি পাবেন না। আমরা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন চাই, এবং এটা পাইলেই আমরা সবচেয়ে খুশি। না দেখেন, এর মধ্যে এইমাত্র এমডি রুম থেকে দেশের মানে নেতৃস্থানীয় মনে প্রশাসনের সব চিফদের সাথে বসে মিটিং করে আসলাম। খালি আপনাদেরকে বলি যে উনি যা বললেন যে এটা প্রধানমন্ত্রীর নজরে আছে, উনি এখানে এরকম নির্বাচন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন অবাধ নিরপেক্ষ নির্বাচন স্বয়ং প্রধানমন্ত্রী চাচ্ছেন। উনি বলেছেন এই কথাটা, এবং আমাদেরকে কনভে করতে বলেছেন যে এই কথাটা আমাদের, এই যে আমরা প্রাউড যে এটা দেশ প্রধান এটাকে বলতেছেন যে সুন্দর হোক। উনি নিজে নিরপেক্ষ একজন মানুষ, উনি একজন মমতাময়ী মা। তো এর চেয়ে বড় আর কি হতে পারে? আমাদেরকে উনি শিল্পী সমিতির এই নির্বাচনকে উনি বলেছেন সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ। প্রশাসনের প্রত্যেকটা লোক এটা বলেছে। আমি ফিল প্রাউড। আপনাকে হৃদয় থেকে, দীপজল মিশার পক্ষ থেকে আপনাকে জানাই, দেশ প্রধান, আপনাকে কোনো বিশেষণ লাগবে না, আপনি নিজেই একটা বিশেষণ। আপনি বিনম্র শ্রদ্ধা যে আপনি আমাদেরকে নজর রেখেছেন। জয় পরাজয় বড় কথা না। আপনি যদি শিল্পীদেরকে ভালোবাসেন, আবারও প্রমাণিত হলো। অনেক ধন্যবাদ আপনাকে।